আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পুলিশের শাহজাহানের উপর শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের জলকামান এবং শাহজাহানের উপরে উঠে পড়েন শিক্ষার্থীরা। জলকামান ঘিরেই বিক্ষোভ করতে শুরু করেন তারা। এবারে জানাবো, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো, উত্তপ্ত শাহবাগে জনসমুদ্র, চট্টগ্রাম কুমিল্লায় সংঘর্ষ। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীতে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। জানিয়ে দেব, স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের জনগণ আর মেনে নেবে না। জানিয়ে দেব, শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি নতুনভাবে সরকার বিরোধী আন্দোলন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ নেওয়ার দায়ে ইন্দোনেশিয়ার সাবেক এক কৃষিমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন আদালত তাকে এই কারাদণ্ড দেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পুলিশের শাহজাহানের উপর শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের জলকামান ও শাহজাহানের উপরে উঠে পড়েন ছাত্ররা। জলকামান ঘিরেই বিক্ষোভ করতে থাকেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের ৩ দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলা মোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ৪টা থেকে শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় শাহবাগ বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোটা আন্দোলন যৌক্তিক হলেও সরকার মানতে পারছে না রিজভী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন? শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক আছে, কারণ তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি বলেন, গুম খুন নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেটের গড মাদার হিসেবে ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী। সবাই জানে, ঢাকা কলেজ ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। এসব ঢাকতে রাসেলদের গুম করা হচ্ছে। বিএনপির এই নেতা আরও বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী। উত্তপ্ত শাহবাগ, জনসমুদ্র, চট্টগ্রাম কুমিল্লায় সংঘর্ষ। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। এর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন আহত হয়েছেন। এর আগে ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন। তার আগে বিকাল 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন।
শিক্ষার্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন আজকের কর্মসূচি সংক্ষিপ্ত হবে। অন্যান্য দিন যেমন রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ করা হয়, আজ শুধু শাহবাগ মোড়েই তারা অবস্থান নেবেন। শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়তে হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সড়কে চলে আসেন। পুলিশ সদস্যদের শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করতে দেখা যায়। শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে একই দাবিতে বিকাল 3:15টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে 4 সাংবাদিক সহ অন্তত আরও 20 জন আহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম এবং টাইগার পাস মোড়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এই সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তারা দাবি করেন কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জাতীয় স্বার্থবিরোধী চুক্তি জনগণ মেনে নেবে না 12 দলীয় জোট। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে থেকে লিফলেট বিতরণ করে 12 দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। বৃহস্পতিবার 12 দলীয় মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। জোট নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজীবনের জন্য গোলামের জিঞ্জির পরানো হয়েছে। নেতারা বলেন, কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একাংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোরের মাধ্যমে সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আরেকটি যুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে হলেও রেলপথ করিডোরের চুক্তি প্রতিহত করতে হবে। নেতারা বলেন, আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। এই সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি। ওবায়দুল কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি নতুনভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 4 সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনো প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকেট নামে মানুষকে কষ্ট দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ কিছু দল আন্দোলনকে সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতার পেছনে রেখে নতুন আন্দোলন শুরুর পাঁয়তারা করছে তারা। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি। তিনি আরও বলেন, ফখরুল বলেছেন, মুক্তিযোদ্ধা কোটার দরকার নেই, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান নেই। কোটা বিরোধিতা করে বিএনপি যে মুক্তিযোদ্ধা বিরোধী তার প্রমাণ আবারও দিয়েছে। দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর 10 বছরের কারাদণ্ড। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ লেনদেনের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক এক কৃষিমন্ত্রীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন আদালত তাকেই কারাদণ্ড দেন। এ মামলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও উইদোদোর মন্ত্রিসভায় আরও 5 সদস্যকে দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অক্টোবরে তার সরকারের মেয়াদ শেষ হবার আগেই সরকারকে শুদ্ধ করার প্রচেষ্টার উপর সেদ ফেলেছে। মন্ত্রিপরিষদের সাবেক সদস্য সারুল ইয়াসিন লিম্ফো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন রাজধানীর জাকার্তার আদালত। একই সাথে তাকে 30 কোটি রুপি সহ জরিমানা এবং অনাদায়ে আরও 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত। বিচারক রিয়ান্তো অ্যাডম পন্ঠো বলেন, আসামি আইনগত এবং নিশ্চিতভাবে দুর্নীতি দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। গত অক্টোবরে লিম্ফোকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কমিশন। তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন। ইন্দোনেশিয়ার দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। প্রায় 27 কোটি মানুষের দেশে কয়েকটি কার্যকর প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম দুর্নীতি নির্মূল কমিশন। এটি প্রায় দেশটির আইন প্রণেতাদের আক্রমণের শিকার হচ্ছে। এজন্য তারা কমিশনটির ক্ষমতা কমাতে চান। 2003 সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে কোপিকে স্থানীয় সদস্যদের মধ্যে প্রায় 250 জন, 133 জন রিজেন্ট ও মেয়র, 18 জন গভর্নর, জাতীয় সংসদের 83 জন সদস্য এবং 12 জন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে।